আসসালামু আলাইকুম। ফাজিল প্রথম বর্ষে আমি তোমাদেরকে ইতিপূর্বে প্রতিটা বাকি ৩টা সাবজেক্ট যেভাবে লিখতে বলেছিলাম ওভাবে লিখলেই তোমরা এ প্লাস পাবা। কিন্তু এই বাংলার জন্য তোমাদের একটু মাথা চিন্তা করে লিখতে হবে। ছাত্ররা প্রথম বর্ষে বাংলার কারণে এ প্লাস পায় না, দ্বিতীয় বর্ষে ইংরেজির কারণে পায় না, তৃতীয় বর্ষে মোটামুটি সবাই পায়। তো প্রথম বর্ষে বাংলা এটা খুবই আবশ্যিক এবং এটা প্রশ্নের অ্যান্সার করে ভালো মার্ক নিয়ে আসা এটা খুবই কঠিন বিষয়। তো তোমাকে এটা যে সেই বাংলার ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে, বানান তো নির্ভুল হতেই হবে। তার চেয়ে বড় কথা হচ্ছে বাংলা শব্দের মধ্যে কোনটা অর্ধমাত্রা, কোনটা সম্পূর্ণ মাত্রা, কোনটা মাত্রা নেই, এগুলো ভালোভাবে লিখতে হবে। এবং নত্যবিধান সত্যবিধান ভালোভাবে মনে রাখতে হবে। এবং ইম্পর্টেন্ট হচ্ছে তোমার দাড়ি কমা ব্যবহার করা এবং মাত্রা পূর্ণ মাত্রা অর্ধমাত্রা বা মাত্রা নাই এই শব্দগুলো ভালোভাবে খেয়াল রাখা। ঠিক আছে? এবং এখন আমি তোমাদেরকে কোন প্রশ্নটা কত মিনিটে লিখবো এটা বলে দিচ্ছি বাংলায়। দেখো, এটা হচ্ছে তোমাদের প্রশ্নের ক্রম। তোমাকে বাংলা সাহিত্য রচনামূলক প্রশ্ন, প্রবন্ধ, গল্প, কবিতা। প্রবন্ধ থেকে একটা রচনামূলক প্রশ্ন, গল্প থেকে একটা, কবিতা থেকে একটা, মোট 3টা লিখতে হবে। ঠিক আছে? এবং প্রতিটা মার্ক 15। তাহলে 3 × 15 = 45। এখন তুমি এই প্রবন্ধ থেকে একটা, গল্প থেকে আরেকটা, কবিতা থেকে আরেকটা, এই মোট 3টা যে লিখতে হবে, প্রতিটার অ্যান্সার হচ্ছে মার্ক হচ্ছে 15। এবং তুমি কত মিনিট সময় পাবা? এই 15 মার্ক, প্রতি 15 মার্কের জন্য তুমি সময় পাবা 26 থেকে 27 মিনিট। কথা বুঝতে পারছি? তোমার বাংলায় প্রতিটা প্রবন্ধ, গল্প, কবিতা থেকে একটা করে আসবে। মানে প্রবন্ধ অংশ থেকে একটা, কবিতা গল্প থেকে একটা, কবিতা থেকে একটা করে আসবে। আর এই একটা অ্যান্সার হচ্ছে মার্ক হচ্ছে 15। আর এই 15 মার্কের জন্য তুমি সময় পাবা 26 থেকে 27 মিনিট। এবং তোমার লিখতে হবে কত মিনিট? তুমি এক্ষেত্রে লিখবা 8, 7, 8, 10, এটুকু লিখবা। 7, 8, 10 এর মধ্যে থাকবা, মানে পৃষ্ঠা 7, 8, 10 পৃষ্ঠার মধ্যে থাকবা। এবং কোনোভাবে, আমি আবারও বলছি, মাত্রাগুলো ঠিক মতো দেবা। ঠিক আছে? এটা মোস্ট ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে ব্যাখ্যা, প্রবন্ধ, গল্প, কবিতা। প্রবন্ধ থেকে একটা ব্যাখ্যা দিবে, গল্প থেকে একটা, কবিতা থেকে একটা, মোট 3টা লিখতে হবে। 3টা মার্ক, 3 × 5 = 15। আর এই প্রতি 5 মার্ক, 5 মার্কের জন্য তোমার লিখতে হবে, তুমি সময় পাবো কয় মিনিট? সময় পাবো তুমি 9 মিনিট। ঠিক আছে? আর এই 9 মিনিটে তোমাকে লিখতে হবে 3 পৃষ্ঠা, কমপক্ষে 3 পৃষ্ঠা লিখতে হবে। ঠিক আছে? তাইলে আমি আবার বলি, রচনামূলক প্রশ্ন 3টা লিখতে হবে, প্রতিটার মার্ক হচ্ছে 15। আর এই 15 মার্কের জন্য তুমি সময় পাবো 26 থেকে 27 মিনিট এবং লিখতে হবে 10 থেকে 12 পৃষ্ঠা। 8, 10, 7, 8, 10 পৃষ্ঠা। আর ব্যাখ্যা 3টা লিখতে হবে, প্রতিটার মার্ক 5। আর এই প্রতি 5 মার্কের জন্য তুমি সময় পাবা 9 মিনিট, 8 থেকে 9 মিনিট, এবং লিখতে হবে 3 পৃষ্ঠা। বাংলা ভাষার প্রয়োগ বিধি। এখানে তোমাকে যে কোনো 3টি প্রশ্ন উত্তর দিতে হবে। 3 × 5 = 15। আর এখানে তো একই কথা, প্রতি 5 মার্কের জন্য তোমার হচ্ছে 9 মিনিট সময় পাবো। 9 মিনিটের মধ্যে তোমার অ্যান্সারটা কমপ্লিট করতে হবে। তো এখানে হচ্ছে তোমার ওই যে না, পৃষ্ঠা না, এখানে হচ্ছে তোমার ওই যে থাকবে, সন্ধি থাকবে, সমাস থাকবে, বাগধারা থাকবে। এটা তো যত দ্রুত লিখতে হবে, এটা তো পৃষ্ঠা গোনা নাই, লিখলেই হবে শুদ্ধ করে। ঠিক আছে? তবে তোমার সময় পাবো 9 মিনিট করে, এটা মাথায় রাখতে হবে। অনুবাদ, যে কোনো একটি অনুচ্ছেদের অনুবাদ করো, ইংরেজি থেকে বাংলা অনুবাদের একটা বিষয় আছে এখানে। তো এখানে 5 মার্ক পাবা। এই 5 মার্কের জন্য তুমি 9 মিনিট সময় পাবা। আর এটা 3 লাইন, এটা পৃষ্ঠা করা লাগে না, অনুবাদটা যথেষ্ট, অনুবাদ লিখলেই হলো। ঠিক আছে? তো তুমি সময় 9 মিনিট পাবা। এই যে ভাষা শিক্ষা, এখানে 3টা প্রশ্ন তো দিতে হবে, এখানে পৃষ্ঠা গোনা দরকার না। এখানে তুমি 9 মিনিটের মধ্যে 87 মিনিট সময় পাবা। এখানে 87 মিনিটের মধ্যে তুমি লিখে কমপ্লিট করবো। আর অনুবাদের ক্ষেত্রে তুমি 9 মিনিট সময় পাবো, 9 মিনিটে কমপ্লিট করে ফেলবো। আর প্রবন্ধ রচনা করো। এই প্রবন্ধ, যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। এই রচনা 20 মার্ক। এই 20 মার্কের জন্য তুমি সময় পাবো 34 থেকে 35 মিনিট। ঠিক আছে? এই 34 থেকে 35 মিনিটের মধ্যে তোমার মোটামুটি এই রচনাটা তোমার প্রায় 14 থেকে 15 পৃষ্ঠা লিখতে হবে। ঠিক আছে? 14 থেকে 15 পৃষ্ঠা লিখতে হবে, 20 মার্ক। আর এটা সময় পাবো 34 থেকে 35 মিনিট। এর মধ্যে তোমার অ্যান্সারটা করতে হবে। এই যে আমি যেভাবে প্রতিটা সময় ভাগ করে দিয়েছি, এভাবে ভাগ করে তুমি পরীক্ষার আগের রাতে আমার ভিডিওটা দেখবা এবং মাথায় গেঁথে নেবা। পরীক্ষার হলে গিয়ে তোমার হাতে একটা ঘড়ি রাখবা, ব্যাস সময় শেষ। তোমার আরেকটু লিখি, আর 2 লাইন লিখি, দরকার নেই। সময় শেষ, তোমার লেখা শেষ। তুমি পরের অ্যান্সার প্রশ্নে চলে যাবে। এখন তুমি এরকম যদি না করো, তাহলে দেখা যাবে কি পরীক্ষার সময় শেষ হয়েছে, তুমি একটা অংশ দিতে পারো নাই, কারণ তুমি সময় মেনটেন করো নাই। কথা বুঝতে পারছি? আর বাংলা কিন্তু মোস্ট প্রশ্নর অ্যান্সার
মার্ক তুলতে খুব কঠিন, এই জন্য তোমরা মাত্রাগুলো ঠিক মতো ব্যবহার করবে, এটা খুব ইম্পর্টেন্ট। কথা বলতে পারছি? আর হচ্ছে তোমরা পরীক্ষা কিভাবে ভালো রেজাল্ট করবা, কিভাবে কি করবা, এটা নিয়ে আমার একটা এই চ্যানেলে একটা ভিডিও আছে, আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা দিয়ে দেবো, ওটা দেখে তোমরা ভালোভাবে অ্যান্সারটা করবা। ঠিক আছে? আর আর হচ্ছে তোমার এই সাজেশনগুলো, এটা একটা সাজেশন তোমাদের এই বছরের সাজেশন, ফাজিল প্রথম বর্ষের। এটা এটা হচ্ছে আমার এই চ্যানেলের ভিডিও আছে, প্লে লিস্টে এখান থেকে দেখে দিয়ে নিতে পারো, অথবা তোমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে তোমার সেখানে ডাউনলোড করে নিতে পারো। ভালো থাকবে, সুস্থ থাকবে, ফি আনিল্লাহ, আসসালামু আলাইকুম।